হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি জোন। কম্পিটিটিভ স্টাডি জোন তোমাদের সকলকে স্বাগত। আজ 3 অক্টোবর 2024। 3 অক্টোবর 2024 কারেন্ট অ্যাফেয়ার্সের কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এই ভিডিওটিতে আলোচনা করব এবং প্রতিটি প্রশ্নের উত্তরের সাথে সাথে যে কয়েকটি বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে সেগুলো নিয়েও আলোচনা করব। তো সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এবং ভিডিওটি শেষে একটি প্রশ্ন জিজ্ঞেস করা হবে, সেই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন, যে সম্প্রতি হিমাচল প্রদেশের 20,300 ফুট উচ্চ শৃঙ্গ মাউন্ট উনুমে কে তেরঙ্গা উত্তোলন করেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, অভিনীত মৌর্য। তাহলে হিমাচল প্রদেশের 20,300 ফুট উচ্চ শৃঙ্গ মাউন্ট উনুমে তেরঙ্গা উত্তোলন করেছেন অভিনীত মৌর্য। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি লারা দ্য ইংল্যান্ডস ক্রনিকলস নামের একটি বই লিখেছেন কে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ফিল ওয়াকার। লারা দ্য ইংল্যান্ডস ক্রনিকলস নামের বইটি লিখেছেন ফিল ওয়াকার। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো সম্প্রতি বিভিন্ন লেখকের প্রকাশিত বইসমূহের মধ্যে রয়েছেন সুশীল কুমার সিন্ডের আত্মজীবনী 5 ডিকেডস ইন পলিটিক্স প্রকাশিত হয়েছে। এ জার্নি ফ্রম ব্ল্যাক গোল্ড টু হোয়াইট গোল্ড শিরোনামের বইটি লিখেছেন কুলদীপ গুপ্তা। তরুণ চুগের লেখা মোদিজ গভর্নমেন্টস ট্রাম্প রিসেপিং ইন্ডিয়াস পাথ টু প্রসপারিটি বইটি প্রকাশিত হয়েছে। পরিমল নাথওয়ানি এশিয়ান সিংহের উপর লেখা কল অফ দ্য গির বই প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুদীপ সেনগুপ্তা তার স্মৃতিকথা ব্রেকিং রকস অ্যান্ড ব্যারিয়ার্স মেমোয়ার্স অফ এ জিওলজিস্ট অ্যান্ড মাউন্টেনিয়ার প্রকাশ করেছেন। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কে AFMS এর প্রথম মহিলা মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, আরতি সরেন। তাহলে আরতি সরেন AFMS এর প্রথম মহিলা মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি ভারতীয় বংশোদ্ভূত রবি আহুজা কোন কোম্পানির সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, সোনি পিকচার্স এন্টারটেনমেন্ট। তাহলে সোনি পিকচার্স এন্টারটেনমেন্টের সিইও কে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান রবি আহুজা। তো সোনি পিকচার্স এন্টারটেনমেন্ট তার পরবর্তী সিইও হিসাবে নিযুক্ত করেছেন ভারতীয় আমেরিকান রবি আহুজাকে। এর আগে সোনি পিকচার্স এন্টারটেনমেন্টের সিইও কে ছিলেন টনি ভিসিকারা। সোনি পিকচার্স এন্টারটেনমেন্ট হল জাপানের সোনি কোম্পানির একটি অংশ। এটি চলচ্চিত্র এবং টেলিভিশন সিরিয়াল তৈরি করে। সোনি একটি ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী কোম্পানি। সোনি কোম্পানি 1946 সালে প্রতিষ্ঠিত হয়। তো বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ সমূহ সম্পর্কে আমরা জানাবো। যেমন অমিত গড় সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি হায়দ্রাবাদের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন। হারুন লুরগড় ইউএস জাতীয় ক্রিকেট লিগের কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন। জিতেন্দ্র যাদব এরোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি ডিজি হিসেবে নিযুক্ত হয়েছেন। কেভিএস মানিয়ান ফেডারেল ব্যাংকের সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এনসিআরবি এর ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন আলোক রঞ্জন। কালিকেশ সিং দেব NRAI এর সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। এরপর আমরা বিভিন্ন কোম্পানির সিইও এর নাম সম্পর্কে জানব। যেমন IBM এর সিইও কে রয়েছেন অরবিন্দ কৃষ্ণ। গুগল এবং আলফাবেটের সিইও কে রয়েছেন সুন্দর পিচাই। টেসলা এবং স্পেসএক্স এর সিইও কে রয়েছেন এলন মাস্ক। ইউটিউবের সিইও কে রয়েছেন নীল মোহন। স্টারবাকসের সিইও কে রয়েছেন ব্রায়ান নিকল। ফেসবুকের সিইও কে রয়েছেন মার্ক জুকারবার্গ। আমাজনের সিইও কে রয়েছেন এন্ডি জেসি। মাইক্রোসফটের সিইও কে রয়েছেন সত্য নাডেলা। টুইটারের সিইও কে রয়েছেন লিন্ডা পেকারিনো। অ্যাডোবের সিইও কে রয়েছেন শান্তনু নারায়ণ। নেক্সট কোয়েশ্চেন, যে কোন রাজ্য সরকার সম্প্রতি মর্যাদাপূর্ণ ট্রাম পরিষেবা বন্ধ করেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, পশ্চিমবঙ্গ। তাহলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সম্প্রতি মর্যাদাপূর্ণ ট্রাম পরিষেবা বন্ধ করবে। তো আমাদের পশ্চিমবঙ্গে ট্রাম পরিষেবা প্রথম কবে চালু হয়? প্রথম চালু হয় 1873 খ্রিস্টাব্দে। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কে 25তম লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় পুরস্কার 2024 ভূষিত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, রাজর্ষি বিড়লা। তাহলে 25তম লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় পুরস্কার 2024 ভূষিত হয়েছেন রাজর্ষি বিড়লা। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি ভারতের প্রথম অক্সিজেন বার্ড পার্ক কোথায় উদ্বোধন হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, মহারাষ্ট্র। তাহলে ভারতে প্রথম অক্সিজেন বার্ড পার্ক কোথায় উদ্বোধন হয়েছে? মহারাষ্ট্রে। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি 2024 অর্থাৎ 2024 সালের
শাস্ত্র রামানুজন পুরস্কারের জন্য কে নির্বাচিত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, আলেকজান্ডার ডান। তাহলে 2024 সালের শাস্ত্র রামানুজন পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন আলেকজান্ডার ডান। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো সম্প্রতি যারা বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত ও সম্মানিত হয়েছেন সেগুলো সম্পর্কে আমরা জানবো। যেমন শাহরুখ খান IIFA অ্যাওয়ার্ডস 2024-এর সেরা অভিনেতা হিসেবে পুরস্কৃত হয়েছেন। মিঠুন চক্রবর্তী দাদা সাহেব ফালকে পুরস্কার 2024-এর জন্য নির্বাচিত হয়েছেন। দীপক সি মেহতা ICC লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2023-এর সম্মানিত হয়েছেন। প্রত্যাশা রায় একলব্য পুরস্কার 2024-এর জন্য নির্বাচিত হয়েছেন। চিরঞ্জীবী কনিডেলা 57তম অস্কার পুরস্কারের জন্য মনোনীত। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস মিসিং লেডিস ফিল্ম দ্বারা ভারতীয় চলচ্চিত্র শিল্পে অসামান্য অভিনেতার পুরস্কারে সম্মানিত হয়েছেন। রিয়া সিংহ মিস ইউনিভার্স ইন্ডিয়া 2024 খেতাব জিতেছেন। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি সাফ মেন্স আন্ডার 17 চ্যাম্পিয়নশিপ 2024 জিতেছেন কে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ভারত। ভারত সাফ মেন্স আন্ডার 17 চ্যাম্পিয়নশিপ 2024 জিতেছেন। সাফ মেন্স আন্ডার 17 চ্যাম্পিয়নশিপ 2024 এটি কততম সংস্করণ? নবম সংস্করণ। এটি আমাদের শুরু হয় 22 সেপ্টেম্বর এবং শেষ হয় 30 সেপ্টেম্বর। এটি কোথায় আয়োজিত হয়েছিল? এটি আয়োজিত হয়েছিল ভুটানের থিম্পুতে। কোন স্টেডিয়াম হয়েছিল? চাংলি মিথাং স্টেডিয়ামে আমাদের এই খেলাটি অনুষ্ঠিত হয়েছিল। তো আমাদের জয়ী দল হচ্ছে ভারত এবং পরাজিত দল হচ্ছে বাংলাদেশ। গোলকিপার অফ দ্য টুর্নামেন্ট কে হচ্ছেন? আহিদ বাম সুরজ সিং। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হচ্ছেন? মোহাম্মদ আরবাস। সাফের ফুল ফর্ম হচ্ছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। এটি কবে প্রতিষ্ঠিত হয়? 1997 সালে। এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? বাংলাদেশের ঢাকাতে অবস্থিত। তো সাফের আমাদের বর্তমান প্রেসিডেন্ট কে রয়েছেন? কাজী মোহাম্মদ সালাউদ্দিন, বাংলাদেশ। এরপর আমরা ফুটবল সম্পর্কে কিছু তথ্য জানবো, বা ফুটবল খেলার সাথে যুক্ত আমাদের কাপগুলো হলো রোভার্স কাপ, সন্তোষ ট্রফি, সুব্রত কাপ, ডুরান কাপ, আশুতোষ কাপ, মেরদেগা কাপ, নেহরু কাপ। নেহরু ট্রফি কিন্তু নৌকা দৌড় বা হকি খেলার সাথে যুক্ত। ফিফা, তো ফিফা আমাদের প্রতিষ্ঠিত হয় 1904 সালে। ফিফা সদর দপ্তর কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের জুরিকে অবস্থিত। বর্তমান প্রেসিডেন্ট কে রয়েছেন? জিয়ান্নি ইনফেন্টিনো। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কোন রাজ্য দেশি গরুকে রাজমাতা গোমাতার মর্যাদা দিয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মহারাষ্ট্র। তাহলে মহারাষ্ট্র রাজ্য দেশি গরুকে রাজমাতা গোমাতার মর্যাদা দিয়েছে। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে ইন্ডিয়ান নিউজ পেপার সোসাইটির অর্থাৎ INS এর সভাপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, MB শ্রীরাম কুমার। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর আমরা ইন্ডিয়ান নিউজ পেপার সোসাইটি সম্পর্কে কিছু তথ্য জানবো। MB শ্রীরাম কুমার ইন্ডিয়ান নিউজ পেপার সোসাইটির অর্থাৎ INS এর সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। ইন্ডিয়ান নিউজ পেপার সোসাইটি হল ভারতের সংবাদপত্র, ম্যাগাজিন এবং জার্নালগুলির প্রশাসকদের শীর্ষ সংস্থা। বিবেক গুপ্তা এবং রাজেন্দ্র দান ভাইস প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন। তাহলে আমাদের ইন্ডিয়ান নিউজ পেপার সোসাইটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে কে কে নির্বাচিত হয়েছেন? বিবেক গুপ্তা এবং রাজেন্দ্র দান। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুম্বাইতে ইন্ডিয়ান নিউজ পেপার সোসাইটির সচিবালয় INS টাওয়ার্স উদ্বোধন করেছেন। ইন্ডিয়ান নিউজ পেপার সোসাইটির প্রিমিডিয়ার কেন্দ্রীয় সংগঠন হিসেবে কাজ করে। এটি ভারতে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা এবং প্রচারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আমরা রিভিশন পর্বে গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তরগুলো রিভিশন করব। প্রথমে দেখো আমাদের কি আছে, যে আন্তর্জাতিক অহিংসা দিবস কবে পালিত হয়? 2 অক্টোবর। জুনিয়র ওয়ার্ল্ড উশু চ্যাম্পিয়নশিপ ভারত কটি পদক জিতেছে? 7টি পদক জিতেছে। সুমন্ত কাঠপালিয়া ইন্ডাসইন্ড ব্যাংকের MD এবং CEO হিসাবে নিযুক্ত হয়েছেন। টেস্ট ক্রিকেটে 300টি উইকেট নেওয়া প্রথম বাংলাদেশি স্পিনার কে হয়েছেন? রবীন্দ্র জাদেজা। দাদা সাহেব ফালকে পুরস্কার 2024 মনোনীত হয়েছেন কে? মিঠুন চক্রবর্তী। যে শামীম আহমদ মাদ্রাজ হাইকোর্টের বিচারক হিসেবে শপথ নিয়েছেন। 14তম হকি ইন্ডিয়া জুনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ 2024 ঝাড়খণ্ডে শুরু হয়েছে। নেহরু ট্রফি বোর্ড রেসের 70তম সংস্করণটি কেরালার আলাপুঝাতে আয়োজিত হয়েছে। মধ্যপ্রদেশের মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন অনুরাগ জৈন। নাটো এর মহাসচিব হয়েছেন মার্ক রুট। তো আজকের ভিডিওর শেষ প্রশ্ন, তো এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট করে জানাবে, যে দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার 2024 কে মনোনীত হয়েছে। ঠিক আছে, এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট করে
জানাও। তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।